এসআইআর আবহে ক্রমেই চড়ছে কমিশন রাজ্য সংঘাতের পারদ। 2রা ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণেশ কুমার সহ ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি যাবেন 15 জনের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দলে কারা থাকবেন তা নিয়ে শুরু জল্পনা। এসআইআরের কারণে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তৃণমূলের। তবে কি সেই সমস্ত পরিবারের সদস্যরাও থাকবেন প্রতিনিধি দলে? সূত্রের খবর, দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত এসআইআরে হেনস্থার শিকার ব্যক্তিরা। দিল্লি যেতে রাজি ধূপগুড়ির বাসিন্দা 55 বছরের নন্দলাল রাম। ভোটার তালিকা নন্দলালকে মৃত বলে দেখানোর অভিযোগ। 25 বছর ধরে স্ত্রীকে নিয়ে ওই এলাকাতেই বসবাস। প্রতি বছর ভোট দিয়েছেন, অথচ ভোটার লিস্টে মৃত। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন নন্দলাল রাম। নিজেকে জীবিত প্রমাণ করতে নথি নিয়ে ঘুরেছেন। এই সংকটময় সময় পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল, জানালেন নন্দলাল রামের স্ত্রী শান্তিরাম। ভোটার লিস্টে ওই তো 5-6 দিন পরে জমা দেওয়ার 5-6 দিন পরে জানতে পারলাম। এখন দেখি কি করে, এখন যাওয়া গেলে তো বোঝা যাবে যে আশ্বাস দিচ্ছে না কি করছে। পাশাপাশি বাবার মৃত্যুর শোক এখনো দগদগে। মৃত্যুর 7 দিনের মাথায় বাবার ছবি হাতে নিয়ে দিল্লি রওনা চাঁচল 2 নম্বর বলরামপুর গ্রামের বাসিন্দা শামসুল হকের। কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলছেন তারা। উল্লেখ্য, এসআইআর আতঙ্কে মৃত্যু ষাটোর্ধ্ব বাসিন্দা মোহাম্মদ জলিলের। আমি আজকে যাচ্ছি দিল্লি। কি করতে? বাবার এসআইয়ের জন্য মারা গেছে, প্রতিবাদ করার জন্য আমি কমিশনের কাছে যাচ্ছি। আমি দিল্লি যাচ্ছেন মালদার মৃত বানতি রাজবংশীর পরিবার। পুরাতন মালদার কামঞ্চ গ্রামে বাস করতেন বানতি রাজবংশী। এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ছোটবেলায় বাবা মাকে হারানোয় কোনো প্রামাণ্য নথি ছিল না, দাবি পরিবারের। নাম কাটা গেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে, এই আতঙ্কে ভুগছিলেন তিনি। তারপরেই আত্মহত্যা করেন তিনি বলে অভিযোগ পরিবারের। করে যাক, যেন দেশে এই ঘটনা না হয়, যেন মানুষ কেউ যেন আত্মহত্যা না করতে হয়, সেটা আমরা তো চাই। হ্যাঁ, দেশ যেভাবে শান্ত থাকবে, শান্তি থাকবে, সেটাই আমরা চাই। উল্লেখ্য, মালদার 7 জন মৃতর পরিবারের দিল্লি যাওয়ার সম্ভাবনা। এসআইআর নিয়ে তৃণমূল প্রথম থেকেই সরব। অভিযোগ, পরিকল্পনা ছাড়াই ভোটের মুখে তড়িঘড়ি রাজ্যে এসআইআর শুরু করে দেওয়া হয়েছে। কলকাতার রাজপথে এসআইআর-এর বিরোধিতা একযোগে মিছিলেও হেঁটেছেন মমতা অভিষেক। দাবি, এসআইআর-এর নাম করে সাধারণ মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে। চক্রান্ত করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। এই আবহে মমতার দিল্লি যাওয়া নিয়ে বিরোধীরা সোচ্চার। নিয়ম অনুযায়ী এসআইআর হচ্ছে, ভারতবর্ষ আইনের শাসনে চলে। মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। উনি বুঝতে পেরেছেন যে এসআইআর নাম কাটা যাচ্ছে, যেভাবে যে নাম কাটা যাচ্ছে, যারা নেই তাদের নাম কাটা যাচ্ছে, যারা ডবল এন্ট্রি তাদের নাম কাটা যাচ্ছে, আর যাদের স্বাভাবিকভাবে 2002-এর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। আমি সিম্পল একটা প্রশ্ন করতে চাই, আমার 2002 আমার বাবা মার নাম নেই, আমার নাম নেই, আমার নাম কীভাবে ভোটার লিস্টে থাকবে? আপনারা উত্তর দিন, তৃণমূলের নেতারা উত্তর দিন, কোন যুক্তিতে থাকবে? কীভাবে? কোনো আইন তো দেখাতে হবে, কোন আইনের বলে থাকবে? ভারতবর্ষ তো আইনে চলে, নাকি সেটাও চালাতে চাইছেন না? সুন্দর সার্কাস হবে, সেই সার্কাস দেখবে সবাই। মমতার দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। তবে কত ভালো, কত সুন্দর সার্কাস হবে, কত সুন্দর সার্কাস হবে বুঝুন। দিদি যাবে গণেশ কুমারের কাছে, গণেশ কুমারকে জ্ঞান দেবে, বেরিয়ে এসে ভারতবর্ষের মানুষকে জ্ঞান দেবে। জ্ঞান কুমারী মমতা ব্যানার্জির সার্কাস আমরা দেখবো। এসআইআর-এর মৃত্যু মিছিলে দায়ী কমিশন ও বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লি যাচ্ছেন। এবার বোঝা যাবে কত ধানে কত চাল। খোঁচা তৃণমূল নেতা কুণাল ঘোষের। এসআইআরের মৃত্যুর মিছিল এই রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন। একদিকে বৈধ নাগরিক যারা, তারা আতঙ্কে উত্তেজনায় মারা যাচ্ছেন, উদ্বেগে কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। অন্যদিকে বিএলও যারা আছেন তারাও নানা ধরনের সমস্যায় পড়ছেন, কেউ আত্মহত্যা করছেন, কেউ মারা যাচ্ছেন অসুস্থ হয়ে। এগুলো সমস্তটাই মৃত্যুর মিছিলের জন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন এবং বকলমে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, বুঝবে এবার এরা কত ধানে কত চাল। এবার দিল্লিতে উদ্ভূত পরিস্থিতিতে মমতা গণেশ কুমারের বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।